আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একদম ছোট বড় যত হাঁসের বাচ্চা আছে সবগুলাকে ছাদে ছেড়ে দিছি। আর আমার এই সবগুলা হাঁসের বাচ্চার মধ্যে একটা হাঁসের বাচ্চা এখনও মানে জিরো বাচ্চার মতো রয়ে গেছে। মানে এই যে এগুলোর সাথে তো এটাও ফুটছে, মানে দেখেন এটার সাইজ দেখেন, এটা একদম ছোট্ট রয়ে গেছে এখনও। আর এই যে দেখেন মুরগির বাচ্চাগুলা সবগুলো একদম আমার উপরে এসে উঠতেছে। এগুলাকে বিকেলবেলা খাবার দেই নাই, এই কারণে সবগুলো আমার পিছন পেছন ঘুর করতেছে। এই এই কামড়াইস না কি অবস্থা করতেছে। সবগুলাকে একসাথে ছাড়ার কারণে মনে হচ্ছে যে পুরা ছাদের মধ্যে পাখির বাচ্চা খেলা করতেছে। এই যে দেখেন সবগুলা মানে আমার আশেপাশে ঘুরঘুর করতেছে, আমি যেইখানে যাইতেছি ওইখানে যাইতেছে। এই যে আমার সাথে সাথে আসতেছে। তো ভেবেছিলাম আসলে এই মুরগির বাচ্চাগুলো ফুটানোর পরে আর কোনো মুরগির বাচ্চা ফুটাবো না, কারণ আমার টার্গেট হচ্ছে চীন হাঁসের বাচ্চা ফুটাবো সবসময়। আর মুরগির বাচ্চা হয়েছে কি যেগুলো ফুটাইছি এগুলোর থেকে বাছাই করে ভালোগুলো রাখবো, রাখার পর মুরগি দিয়ে চীনা হাঁসের বাচ্চা ফুটাবো। চীনা হাঁস দিয়ে আর চীনা হাঁসের বাচ্চা ফুটাবো না। তো দেখা গেছে যে অনেকগুলা বাচ্চা মারা গেছে। যেমন আমি আসছি 17 তারিখ, আসার পর দেখলাম যে 5টা বাচ্চা মরে পড়ে আছে, তারপরের দিন মরলো 2টা, তারপর আজকেও একটা মারা গেছে। আমি একটু আপনাদেরকে দেখাইতেছি ঘরের ভিতরে। এই যে দেখেন আজকেও একটা পরে মরে আছে, যেটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে এটার মাথাটা ঠুকরাই আর রক্ত বের করে নিছে বড় মুরগিগুলা। তো এতগুলা বাচ্চা থেকে এখন মাত্র 18-19টা বাচ্চা আছে, প্রায় 32-33টা বাচ্চার মতো ছিল, আর এখন শুধু এই কয়েকটা বাচ্চাই আছে। তো ফাইনালি শেষ পর্যন্ত কয়টা টিকে সেটা হচ্ছে দেখার। আর এই যে হাঁসের বাচ্চাগুলা, এই যে দেখেন ছোট বাচ্চাটা কত ছোট রয়ে গেছে। আমি যাওয়ার পর এটা মনে হয় ঠিকমতো খায়নি, খাবার না খাওয়ার কারণে এটা একদম ছোট রয়ে গেছে। এটাকে আলাদাভাবে খুব ভালো করে খাওয়াতে হবে। এভাবে চঞ্চল আছে কিন্তু ছোট রয়ে গেছে। এই যে দেখেন আসলে বড় প্রবলেম হয়েছে যে মানে আমি আমারগুলা যেভাবে যত্ন করব, আমি যাওয়ার পরে যদি ভালো কাউকে এগুলা দেখাশোনার দায়িত্ব দিয়েও যায়, তারপরও কিন্তু তারা আমার মতো যত্নটা বুঝে না। যেটা হয়েছে সবচেয়ে বড় প্রবলেম। আর রেগুলার যদি একটা মানুষ কন্টিনিউ খাবার দিত তাহলে বুঝতে পারতো, যেহেতু রেগুলার দেয় না, হঠাৎ হঠাৎ আমি হচ্ছে এক এক সময় এক একজনকে বুঝাইয়া দিতে হয়, কারণ সব সময় তো আমার হাতের কাছে আমি কন্টিনিউ একটা মানুষকে পাইও না, মানে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন মানুষকে পাই। সেজন্যে হচ্ছে তারাও তো হঠাৎ করে এসে বুঝতে পারে না যে আমি কিভাবে যত্ন করি, আর কন্টিনিউ আমি যেভাবে পরিষ্কার রাখি সেটাও তো তারা বুঝে না। সেটা হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম। এখন কথা হচ্ছে যা মরে যা টিকে, যেগুলো টিকে সেগুলাই টিকবে। আর যদি ভাগ্যে থাকে তো একটা দোয়াই আমি আপনাদের কাছে চাই, আপনারা সবাই দোয়া করবেন এগুলা যেহেতু বাচ্চাগুলো মরতেছে এগুলোর অভিশাপ যাতে আমার উপর না লাগে, কারণ এগুলো হচ্ছে বোবা জিনিস। আমার ঠিকঠাক মতো যত্নের অভাবে, আমার না, কারণ গ্রামের বাড়িতে যেতেই হয়, এটা সবাই জানেন, শ্বশুর বাড়ি বাবার বাড়ি প্রয়োজনে যেতেই হবে। তো ওই টাইমটা যে আমি ঠিকঠাক মতো এগুলাকে খাবার দিতে পারি না বা অন্য কেউ দিতে পারেন না, তো সেই কারণে হচ্ছে মূলত বাচ্চাগুলো মারা যায়। আর সেটার অভিশাপ যাতে আল্লাহ আমার উপর না দেয় আর কি, সবার কাছে সেই দোয়াটাই চাইতেছি। সবাই দোয়া করবেন, কারণ আমিও আসলে জেনে বুঝে এগুলাকে আমি কখনোই এরকম কিছু করতে চাই না, খাবারের কষ্ট দেই না, কিন্তু আমিও আসলে অসহায়। যখন আমি কোনো জায়গায় যাই এগুলার প্রতি আমার মানে মন আইসা থাকে, এখানে আমি যেখানে যাই, বাবার বাড়িতে গেছি, তারপরও মানে এইগুলোর জন্য আমার একটা টেনশন যে এইগুলার না জানি কি অবস্থা। এই যে দেখেন আমার একদম পায়ের কাছে, আমি কি বলবো, একদম আমার শরীরে লাফাইয়া ওঠে। এই যে দেখেন মানে আমি যে কন্টিনিউ খাবার দিই হাঁস মুরগির বাচ্চাগুলো এটা বুঝে।
তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানেই শেষ করে দেব। কারণ এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলা কি করতেছে, এগুলা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো এইগুলাকে হচ্ছে এখন খাবার দেব। আর সবাই দোয়া করবেন আর যাতে বাচ্চা না মরে, কারণ অনেকগুলা বাচ্চা মারা গেছে। তারপরও দেখেন কিছু কিছু বাচ্চা এখনও অসুস্থ আছে। কারণ সবচেয়ে বড় প্রবলেম হয়েছে এবার আমি যাওয়ার পরে, আমি যে